মৃত্যুর কিছুক্ষণ বাদেই বাড়ির লোকজন পঞ্জিকা খুলে দেখতে থাকে বা ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করে যে, যে লোকের মৃত্যু হয়েছে প্রিয়জনের সে কি কোনো দোষযুক্ত হয়ে মরেছে? এই দোষযুক্ত কি? সেই কথাই এই ভিডিওতে বলব। পুরো ভিডিওটা শুনবে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবার কাছে। কেন সনাতন ধর্মে এর কথা জানার জন্য সবারই দরকার। কেন সনাতন ধর্মটা কি? দেখো, এই যে দোষ, সেই দোষ পাদযুক্ত হয়। যেমন ১ পাদ, ২ পাদ, ৩ পাদ। সেই বিভক্তগুলো কি, কি? ১ম আমরা পাই বারদোষ। সেই বারদোষের জন্য ১ পাদ আমরা পাই। তারপরে আমরা পাই তিথি দোষ। দোষের জন্য ১ পাদ। আর তারপরে পাই নক্ষত্র দোষ। সেই নক্ষত্র দোষের জন্য ২ পাদ পাই। কেউ হয়তো ধরো বারদোষ পেল, আবার নক্ষত্র দোষ পেল। তাহলে বার দোষের ১ আর নক্ষত্র দোষের ২। তার মানে ৩ পাদ দোষ নিয়ে তার মৃত্যু হয়েছে। এইভাবে হিসাব করেই ঠাকুরমশাইরা সেই দোষ পেয়েছে কিনা আমাদের কাছে বলে এবং শাস্ত্র মতে সেই দোষ কাটানোর জন্য নানাবিধ কর্মকাণ্ড তারা করে থাকে।